হ্যালো বন্ধুরা, আপনি কি কখনো কল্পনা করতে পারেন যে ভারতের একজন জাসুস সোজা গোল্ডেন টেম্পলের ভিতর ঢুকে যাচ্ছেন, যেখানে চারিদিকে জঙ্গিরা বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে, আর সেখানে গিয়ে উনি তাদের কনভিন্স করছেন যে উনি পাকিস্তান থেকে এসেছেন তাদের সাহায্য করতে। এটা কোনো বলিউড সিনেমার গল্প মনে হচ্ছে, তাই না? কিন্তু ঠিক এমনটাই ঘটেছিল সাল 1988-তে। অপারেশন ব্লু স্টারের ভয়াবহতার পর ভারত সরকার যখন ব্যাকফুটে, তখন একজন মানুষ নিজের প্রাণের বাজি রেখে এমন এক অপারেশন এক্সিকিউট করেছিলেন যা ভারতের ইতিহাস বদলে দেয়। আজকের ভিডিওতে আমরা জানাবো অপারেশন ব্ল্যাক থান্ডার এবং ভারতের জেমস বন্ড অজিত ডোভাল এর সেই লোমহর্ষক কাহিনী। চলুন শুরু করা যাক। ভারতের ভিতরেও অনেক তুলপাড় চলছিল ভিন্দ্রানওয়ালের ঘটনাকে নিয়ে। অপারেশন ব্লু স্টার হয়ে গিয়েছিল, আর যেইভাবে গোল্ডেন টেম্পলের ক্ষতি হয়েছিল সেটা নিয়ে শিখ কমিউনিটি ভীষণ রেগেছিল। সরকার ব্যাকফুটে ছিল, ইন্দিরা গান্ধীজির প্রাণ চলে গিয়েছিল, আর সরকার কিছু বুঝে ওঠার আগেই অল্প কিছু সময় পরেই 1988 সালে আবার একই ঘটনা ঘটে, যেমন অপারেশন ব্লু স্টারের সময় হয়েছিল, যে জঙ্গিরা গোল্ডেন টেম্পলের ভিতরে পৌঁছে গিয়েছিল। ঠিক এমনই আবারও 1988 সালে খালিস্তান কমান্ডোর ফোর্স, ভিন্দ্রানওয়ালের টাইগার ফোর্স অফ খালিস্তান, বর্বর খালসার জঙ্গিরা গোল্ডেন টেম্পলের 14 নম্বর ঘরে এসে বসে গিয়েছিল। আর এবার জঙ্গিরা জানতো যে সরকার ভিতরে ঢুকে অপারেশন করতে পারবে না, কারণ এর আগে তারা যে অপারেশন করছিল সেটা নিয়ে তাদের অনেক খেসারাত দিতে হয়েছিল। তো এই সময় রাজীব গান্ধী পিএম ছিলেন, উনি পুনরায় কোনো ভুল করতে চাইছিলেন না, আর উনি বললেন এই যে জঙ্গিরা মন্দিরের ভিতর ঢুকে গেছে, এদের যে করেই হুক বের করতে হবে, পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে হবে, কিন্তু কেউ গোল্ডেন টেম্পলের ভিতরে যাবে না আর কেউ আক্রমণ করবে না। তো এইদিকে এইসব জিনিস যখন চলছিল, ঠিক সেই সময় অজিত ডোভাল পাকিস্তানে ছিলেন, আর উনি পাঞ্জাবের সাথে সম্পর্কিত সমস্ত ইন্টেল ব্যাক টু ব্যাক পাঞ্জাবে যে এজেন্সিগুলো কাজে লেগেছিল তাদের পাঠাচ্ছিলেন। তো তারপর যখন এটা ঠিক হয় যে এখানে এই লোকেদের বের করতে হবে, একটা অপারেশন করতে হবে, তখন অজিত ডোভালকে ফেরত ডাকা হয়, আর পুরো অপারেশনটার হেড কপিএস গিল আর অজিত ডোভালকে বানানো হয়, আর এই পুরো অপারেশনটাকে অপারেশন ব্ল্যাক থান্ডার নাম দেওয়া হয়। গোল্ডেন টেম্পলের চারপাশে সিআরপিএফ ঘিরে রেখেছিল, পজিশন নিয়ে রেখেছিল, কিন্তু এরপর কি করতে হবে সেটা কেউ জানতো না। তো এখন অজিত ডোভাল কি করলেন, একটা রিক্সাওয়ালার ছদ্মবেশ নিয়ে গোল্ডেন টেম্পলের আশেপাশে ঘুরতে শুরু করলেন। ব্যাক টু ব্যাক যত ইনফরমেশন ছিল গোল্ডেন টেম্পলের কাছে গিয়ে তিনি সব নিতে থাকলেন। এরপর কিছুদিন পর অজিত ডোভাল ঠিক করলেন যে গোল্ডেন টেম্পলের ভিতরে না গিয়ে এই যে অপারেশনটা, এই কঠিন অপারেশনটা পুরো করা খুবই মুশকিল হবে, কারণ ভিতরে না গিয়ে তাদের সঠিক লোকেশন না জেনে এই অপারেশন পুরো হতে পারে না। এবার যেহেতু তিনি পাকিস্তানে আগে থেকেই থেকেছেন, উনার উর্দু খুব ভালো ছিল, ওখানকার বাচনভঙ্গি খুব ভালোভাবে জানতেন। তো উনি ভিতরে যান, জঙ্গিদের সাথে গিয়ে কথা বলেন, আর তাদের বলেন যে তাদের পাকিস্তানের আইএসআই পাঠিয়েছে তাদের সাহায্য করার জন্য। অনেকগুলো জিনিস নিয়ে নানা রকম কথা বলার পর উনি জঙ্গিদের কনভিন্স করে নেন যে উনি পাকিস্তান থেকেই এসেছেন। আর ভিতরে যাওয়ার পর উনি উল্টে জঙ্গিদের বলেন যে এই পজিশনে অফিসাররা দাঁড়িয়ে আছে, আর এবার সরকার খুব বাজেভাবে ভয় পেয়ে আছে, আর এবার এরা কিছুই করতে পারবে না। আর এইসব ডিটেলস যখন তারা জানতে পারছিল, জঙ্গিরা খুব খুশি হয় যে এই যে বাহানায় তারা গোল্ডেন টেম্পলের বাইরের ইনফরমেশনও পাচ্ছে। তো এইসব জিনিস করে অজিত ডোভাল গোল্ডেন টেম্পলের ভিতরে এবং বাইরে আসা যাওয়া শুরু করে দেন, আর জঙ্গিদেরও কোনো সমস্যা ছিল না। তাদের মনে হতো যে এই লোকটা অর্থাৎ অজিত ডোভাল বাইরের খবর তাদের কাছে পৌঁছে দিচ্ছে, যার ফলে তাদের সাহায্য হবে আর তাদের অপারেশন আরো ভালোভাবে হবে। এরপর অজিত ডোভাল যখন সব পজিশন আর ভিতরের ডিটেলস জোগাড় করে নিলেন, তারপর উনি এনএসজি কমান্ডোদের ডাকার কথা বলেন, আর সেই দিনই রাতে IL-76 প্লেনে করে এনএসজি কমান্ডোর আনিয়ে নেওয়া হয়, আর পুলিশের উর্দিতে জানানো হয় এবং সিআরপিএফ আগে থেকে দাঁড়িয়েছিল তাদের সরিয়ে তাদের জায়গায় এনএসজি কমান্ডোর চলে আসে। এরপর অজিত ডোভাল এনএসজির যে টিম ছিল তাদের বলেন যে ভিতরের জঙ্গিরা কোন লোকেশনে আছে, কতজন আছে, তাদের মধ্যে লিডার কে, প্ল্যান কি, সব কিছুই বুঝিয়ে দেন। আর এর সাথে সাথে অজিত ডোভাল একটা কাজও করেন, ভিতরে গরম খুব বেশি ছিল, তাই উনি জল, খাবার, ইলেকট্রিসিটি লাইন কেটে দেন। আর প্ল্যান একটা বানানো হয় যে যখন জঙ্গিরা জল খাওয়ার বাহানায় বাইরে আসবে তখন তাদের নিশানা বানিয়ে মেরে দেওয়া হবে। আর যখন এইসব জিনিস হয়ে যায় তো 15ই মে জঙ্গিদের টপ কমান্ডার জাগির সিং জল খাওয়ার জন্য বাইরে বেরোয়, আর যেই সে বাইরে বেরোয় ওখানেই স্নাইপার তাকে গুলি মেরে দেয়। তো যেইভাবে খাওয়ার জন্য জল ছিল না, ইলেকট্রিসিটি ছিল না, গরম খুব ছিল, আর অনেক বেশি দিন হয়ে গিয়েছিল, ইনফ্যাক্ট তাদের যে লিডার ছিল তাকেও মেরে দেওয়া হয়েছিল। তাই ভেতরে যে জঙ্গিরা ছিল তাদের যে মনোবল ছিল সেটাও ভেঙে গিয়েছিল। অন্যদিকে অজিত ডোভাল ভিতরে যাচ্ছিলেন আবার বাইরেও আসছিলেন। তো ভেতরে গিয়ে উনি জঙ্গিদের বুঝালেন যে এই নির্দিষ্ট সময়ে সারেন্ডার করাটাই সব থেকে ভালো সিদ্ধান্ত হবে।
বাকি সারেন্ডার করার পর আমরা আগামী প্ল্যানও বানাতে পারি। অনেক আলোচনার পর অজিত ডোভাল এইসব জঙ্গিদের সারেন্ডার করার জন্য রাজি করিয়ে নেন, আর তারপর 18ই মে সমস্ত জঙ্গিরা সারেন্ডার করে দেয়। বিনা হাতিয়ারে এত লোককে সারেন্ডার করানো একটা কোনো সহজ কাজ ছিল না, আর ভুল করেও যদি একটুও সন্দেহ হতো ভিতরে যখন অজিত ডোভাল যাচ্ছিলেন তাহলে উনার প্রাণ যাওয়াটা নিশ্চিত ছিল। কিন্তু এত বড় রিস্ক নিয়ে পুরো অপারেশনটা ভালোভাবে করার জন্য অজিত ডোভাল এর খুব প্রশংসা হয়। তো বন্ধুরা, এই ছিল অপারেশন ব্ল্যাক থান্ডারের ভিতরের গল্প। এই ঘটনা আমাদের শেখায় যে বড় বড় যুদ্ধ শুধু বন্দুকের গুলিতে নয়, বরং বুদ্ধি আর উপস্থিতি বুদ্ধি দিয়েই তো জেতা যায়। অজিত ডোভালের এই মাস্টার স্ট্রোক প্রমাণ করে দিল যে কেন তাকে ভারতের সুপার স্পাই বলা হয়। আজকের এই ভিডিওটা যদি আপনাদের ইনফরমেটিভ লেগে থাকে তাহলে নিচে লাইক বাটনে অবশ্যই ক্লিক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এমন আরো ঐতিহাসিক এবং রহস্যময় ঘটনার আসল সত্যি জানতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।